আর এই যাদবপুর কাণ্ডে আজ বৈঠকও রয়েছে। বৈঠক করবেন যাদবপুরের উপাচার্য। যাদবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংরক্ষণ হয়েছে, অর্থাৎ একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই আমরা দেখেছি নেওয়া হয়েছে। যাদবপুর কাণ্ডে আজ বৈঠক রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি। আজকের এই বৈঠকে ঠিক কারা কারা উপস্থিত থাকবেন, কোন কোন বিষয় আজ আলোচনা হওয়ার সম্ভাবনা? দেখো, যাদবপুরের ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে পুলিশের কাছে, এবং অন্যদিকে যাদবপুরে একটি তদন্ত কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে। সেই কর্তৃপক্ষের যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল 3 সদস্যের, তার চেয়ারপারসন তিনি বেশ কিছু কারণ দেখিয়ে এই কাজ থেকে তিনি সরে দাঁড়ান। স্বাভাবিকভাবেই যে তদন্ত কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল তার মাথায় বা তার নেতৃত্ব দেওয়ার মতন এখন কেউ নেই। সেই নিয়ে এই মিটিংয়ে আলোচনা হবে। এই মিটিং দুপুর 3টে থেকে। সমস্ত স্টেক হোল্ডার্স তারা কিন্তু উপস্থিত থাকবেন, উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার। এর পাশাপাশি তুমি জানো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটু অন্যরকম। এখানে ছাত্র সংগঠনগুলোর যে ভূমিকা তা কিন্তু চোখে পড়ার মতন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেটা দেখা যায় না। সেক্ষেত্রে এই মিটিংয়ে কিন্তু মূলত এই যে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, এবার তোমার প্রশ্নের উত্তর দিই। তা হচ্ছে যে এক তো তদন্ত কমিটি নিয়ে আলোচনা হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর থানার পাশে যাদবপুরের মেন হস্টেল রয়েছে, সেই হস্টেলের গেটও কিন্তু ভাঙার চেষ্টা করেছিল বহিরাগতরা। সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। এবং এই যাদবপুর ক্যাম্পাসের ভিতরে যে গণ্ডগোল, সেই গণ্ডগোল থামানো একদিকে, অন্যদিকে পড়ুয়ারা যারা হস্টেলে থাকেন তাদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্যই কিন্তু এই বৈঠক। এই বৈঠকে তদন্ত কমিটির পাশাপাশি কিন্তু কিভাবে সুষ্ঠুভাবে যাদবপুর আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে, পড়াশোনায় মন দিতে পারে, সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। উপাচার্যের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমি সবসময় চাই যে কনস্ট্রাকটিভ আলোচনা হোক, একাডেমিক বিষয়টা যেন প্রাধান্য পায়। কারণ যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু আমাদের ভিত্তি, সেটা কিন্তু একাডেমিক। ফলে একাডেমিক জায়গাতে এক্সেলেন্সের জন্যই আজকে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির এত সুনাম। আমাদের র্যাঙ্ক ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যা র্যাঙ্ক রয়েছে গোটাটাই কিন্তু একাডেমিক, মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড একাডেমিক সব কিছু মিলিয়ে। ফলে সেই জায়গাতে আমি সেটাকে মূল এমফাসিস দেখবো, যাতে একাডেমিক এনভায়রনমেন্ট রেস্টোরেশনটা অ্যাট দি আর্লিয়েস্ট হয়। প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, আমরা জানি যে যাদবপুরের এই যে তাণ্ডবের ঘটনা গত সপ্তাহে ঘটেছিল, সেই তদন্তেই কিন্তু আজ ক্যাম্পাসে পৌঁছয় পুলিশ। সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা তারা ঠিক কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সিসি ক্যামেরার ফুটেজ যখন আমাদের হাতে এসে পৌঁছায় তখন আমরা দেখতে পাই যে ভিতর থেকে কেউ যেন এই 4 নম্বর গেট খুলে দিচ্ছে। এখন বিষয় হচ্ছে কার অঙ্গুলি হেলনে এই গেট খোলা হলো এবং এর পিছনের মাস্টার মাইন্ড কে, এই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে যে একজন প্রাক্তন অধ্যাপক নন, তিনি এখনও অধ্যাপক, প্রাক্তন ভিসি, তিনি কিন্তু এই বিষয়টা জানান এবং তারপরে সিকিউরিটি গার্ড এই দরজা খোলে। তবে তার বক্তব্য যে তিনি এই কাজ করেননি। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইনভেস্টিগেশন চলবে। যা যাদবপুর থানা কিছুক্ষণ পরেই এই সিসিটিভি ফুটেজ 50টার বেশি সিসি ক্যামেরা রয়েছে যাদবপুরের ক্যাম্পাসে। মূলত 4 নম্বর গেট থেকেই কিন্তু এই বহিরাগত প্রবেশ করে। এই 4 নম্বর গেটের সমস্ত সিসিটিভি ফুটেজ তারা কিন্তু কালেক্ট করবেন। ইতিমধ্যে কর্তৃপক্ষের তরফে যে প্রিজার্ভেশন প্রসেস, সেই প্রিজার্ভেশন প্রসেসও কিন্তু হয়েছে যাতে সুরক্ষিত থাকে। কারণ অনেক সময় সিসি ক্যামেরার ফুটেজ চিহ্নিত করেই কিন্তু দোষীদেরকে বা কারা এই কাজ করেছেন তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়। সেক্ষেত্রে এই সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু অত্যন্ত ভাইটাল। এই সিসি ক্যামেরার ফুটেজের পাশাপাশি অন্যান্য যে সমস্ত নথি রয়েছে তা কিন্তু কর্তৃপক্ষের তরফে দেওয়া হবে, এমনটাই জানাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে, আর চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার, সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব। এক শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা তারা চিরজীবন বামপন্থী রাজনীতির নাম করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছেন। তো রাজ্যের আরএসএস এর সহক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসুর। এক শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা তারা চিরজীবন বামপন্থী রাজনীতির নাম করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছেন, সুকুমারমতি ছাত্রছাত্রীদেরকে নষ্ট করেছেন। তাদের তো ভারতবর্ষে থাকার কথা, তারা নর্থ আমেরিকায় যাবেন কেন?
গোপালচন্দ্র সেনকে যে হত্যা করেছিল সে যেমন সারা জীবন কখনো ভারতবর্ষে ফিরে আসেনি, এরাও ভারতবর্ষে কখনো কোনোদিন ফিরে আসবে না। আর ওই হোক কলরবের সঙ্গে যে হাজার হাজার ছাত্রছাত্রী ছিল যারা স্বপ্নদ্বীপ কুণ্ডুর মতো বাড়ি থেকে এসেছিল, তাদের কি হলো? যারা সারাটা জীবন বামপন্থী আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়কে বিভ্রান্ত করলেন, তাদের ছেলেমেয়েরা গিয়েই নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে ভাঙার জন্য, এবং তারপরে তারা ফিরে যাচ্ছে নর্থ আমেরিকাতে বা ইউরোপের কোনো একটা শিক্ষা সংস্থায়, তারপরে সেখানেই পাকাপাকি ভাবে থাকার ব্যবস্থা করছে। আজকে যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে তাদের ওখানে হুজ্জুতি করে বিদেশে পাকাপাকি ভাবে থাকার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাকি স্বপ্নদ্বীপ কুণ্ডুরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে পড়াশোনা করে নিজের জীবন তৈরি করতে পারবে? কারণ স্বপ্নদ্বীপের আশাকর্মী মা আর তার বাবা, তাদের দেওয়া টাকাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চলে। যে গরিব কৃষক তার নিজের ট্যাক্সের টাকা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় চালান, যে কারখানার শ্রমিক তার টাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চলে। গত বুধবার অর্থাৎ 19শে অগস্টের রাতে উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন এবিভিপি এবং আরএসএস এর অধ্যাপক সংগঠনের। এখানে ইউনিয়নের মিটিং ডাকা হয়েছিল। কারা সেই মিটিংটা ডেকেছিল অবৈধভাবে, এবং সেই জিবি মিটিংয়ে জাতীয়তাবাদী কিছু ছাত্রকে প্রচুর মারধর করা হয়। উপাচার্য মহাশয়ের কাছে চিঠি দিয়ে জানিয়েছি যে কারা মেরেছে, কারা এই গুন্ডামিটা করছে, তারা কি আদৌ আমাদের এখানকার ছাত্র না বহিরাগত, সে যেই হোক আপনি আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। 12:30, 1টা, 1:30 পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী তারা অরবিন্দ ভবনের ভিতরে ছিল। আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছি যে অরবিন্দ ভবনের ভিতরে সেই রাত্রে এই যে মাস, তারা আসলে কারা, তারা কি সবাই আমাদের ছাত্র নাকি তাদের সঙ্গে বহিরাগতরাও ছিল? সেই জন্য আমরা দাবি করছি যে অরবিন্দ ভবনের যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। আমরা ঘটনার সময় উপাচার্যকে বহুবার ফোন করেছি, জাতীয়তাবাদী ছাত্ররা মার খেয়েছে, আপনি একটু আসুন, আপনি একটু আসুন। ক্যাম্পাসের মধ্যে রেজিস্ট্রার ছিলেন না। ঘটনা ঘটছে জানার পরেও কেউ ক্যাম্পাসে আসার প্রয়োজন অনুভব করেনি। ধরে নিতে পারি যে ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড, যে ঘটনা ঘটছে ঘটতে দাও, একটা স্বপ্নদ্বীপ ঘটুক, আরেকটা অনামিকা ঘটুক, আরেকটা গোপাল সেন ঘটুক, তারপরে আমরা যাব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ড, অনামিকা মণ্ডলের হত্যা, গোপাল সেন মহাশয়ের হত্যা, এই ফাইলগুলোকে ইমিডিয়েট রিওপেন করা হোক। ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের দাবিও করা হয়েছে ইতিমধ্যেই। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কারোর জন্য মৃত্যু না হয়, কাউকে অকারণে যেন মারা না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পুলিশ পোস্ট করা হোক। ক্যাম্পাসে যে সমস্ত দিমাগি নকশাল আছেন, সিপিআইএম অধ্যাপক ছাত্ররা যারা আছেন, তারা এই পুলিশ আউটপোস্টের কন্টিনিউয়াস বিরোধিতা করে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি পুলিশ ফাঁড়ি বসানো হয়, তাহলে মদ, গাঁজা, চরসের যে ঠেক চলে, সেই ঠেকটা পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে, আর তাতেই তাদের অসুবিধা। তারা শুধু এই আইনকেই ভয় পায়। কিন্তু আমরা দাবি করছি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ফাঁড়ি অতি অবিলম্বে ব্যবস্থা করা হোক।